আসেন একটু পরিবেশটা দেখানো ঠিক আছে। পরিবেশ আপনারা সংরক্ষণ করেন এটা দুঃখজনক। যদি একটা মানে ফ্রিজিং থাকে যে ব্যবস্থা আছে যে বড় কোনো একটা জায়গা আছে যে ওখানে আপনারা বানায় সংরক্ষণ করছেন যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করছেন বা তারপরেও মানতাম, কিন্তু আপনি ডিফেন্ড করতেছেন যে এই পণ্য এইভাবে মাথায় এইভাবে ঠিক থাকবে। আপনি এই যে উনি তো টেকনিক্যাল পারসন, ওনাকে জিজ্ঞেস করেন যে এটা ঠিক রাখা সম্ভব কিনা। আমি তো বললাম আমি জুনিয়র, আপনি যদি কল লাগতেছে আমি করে দিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে শুধু সেটা আমি না, আপনি শুনবেন। আচ্ছা আমি বলি আপনাকে, আপনি বলতে যাচ্ছেন যে সিরাজগঞ্জ এরকম করে। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। হ্যাঁ আচ্ছা সবাই সবাই আচ্ছা অন্য জন অপরাধ করলে আপনিও করবেন না স্যার, এটা কখনোই, কিন্তু আমার যেন শিক্ষা যেন থেকে আমি দেখছি সেটা অনুসরণ করে আসছি, ওইখানেও এইভাবে এই প্রসেসটাই ওরা ঠান্ডা করছে। আমি বলি এই যে উনি টেকনিক্যাল পারসন, ওনাকে আচ্ছা জিজ্ঞেস করেন। শোনেন, আপনি প্রথমত আপনি যদি এখন ব্যবসা শুরু করার আগে আপনি যদি লাইসেন্সের আবেদনটা করতেন তাহলে আমাদের এখান থেকে ভিজিট হতো, ভিজিট হয়ে আপনার প্রত্যেকটা প্রসেস ধরে ধরে আপনাকে শিখিয়ে দিয়ে আপনাকে ব্যবসাটা শুরু করতে আমরা সাহায্য করতাম। কিন্তু আপনি কিন্তু সেটাকে তোয়াক্কা করেন নাই। আপনি ভাবছেন যে আপনি আপনি নিজে বলতেছেন আপনার জ্ঞান স্বল্প, ঠিক আছে আমরা মেনে নিতে পারি, কিন্তু এখানে তো স্কোপ রাখা আছে। আমরা আপনাকে ইন্সপেকশন বহুবার করে 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 আমরা একটা ফ্যাক্টরি কিন্তু ডেভেলপমেন্টের জন্য সমস্ত গাইডলাইন দিয়ে থাকি, কিন্তু আপনি কিন্তু তৈরির প্রক্রিয়া, তারপর সেটাকে প্রিজার্ভ করা এবং এই যে প্রসেস করতেছেন এবং ডেলিভারি করতেছেন সবগুলো পয়েন্টেই কিন্তু আপনি কোনো স্বাস্থ্যবিধি মানতেছেন না, ঠিক আছে? এবং যে টেম্পারেচারটা মেনটেন করতে হয় এখানে কিন্তু সেই টেম্পারেচার একদমই নেই। দুধটা আপনার নষ্ট, মানে দুধটা আসার পরে সেই দুধটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকে, কিন্তু আপনার এখানে সেই প্রিজার্ভেশনের কোনো পদ্ধতিই নেই। না সবচেয়ে বড় কথা তৈরির পরে, তৈরির পরে কিন্তু আপনার খুব দ্রুত অ্যাটাক করে। হ্যাঁ মানে এইটা কিন্তু আপনি এই পরিবেশে রেখে আপনি এটা গ্যারান্টি দিতেই পারেন না যে এটা ঠিক